যখনই কোনো ব্যক্তি গৌতম বুদ্ধের সন্ন্যাসীতে যোগ দিতেন, বুদ্ধ প্রথমে তাকে শান্ত থাকতে বলতেন। জ্ঞান অর্জনে যাওয়ার আগে সন্ন্যাসীকে শান্ত থাকতে শেখানো হতো। আজকের যুগে চারিদিকে শোর আর শোর, মনের মধ্যে উত্তেজনা থাকাটাই স্বাভাবিক। এমন পরিস্থিতিতে আপনি যদি প্রতিদিন কিছু সময় চুপ থাকার অভ্যাস করেন, তাহলে তা আপনার স্ট্রেস সৃষ্টিকারী হরমোনের মাত্রা কমিয়ে দেয়। এতে আপনার মন শান্ত হয়, রাগ নিয়ন্ত্রণে থাকে এবং টেস্ট বাড়ানোর হরমোনের মাত্রা কমে যায়। ভিডিওটিতে আমরা জানব কোন ক্ষেত্রে আমাদের নীরব থাকতে হবে এবং কোন ক্ষেত্রে আমাদের কথা বলতে হবে, এবং নীরব থাকার মাধ্যমে আমাদের মধ্যে কি পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, সন্ধ্যের সময় ছিল। গুরু তার সকল শিষ্যদের ডেকে বলল, আগামীকাল সকালে স্নান সেরে সবাই আমার কুঁড়েঘরের সামনে উপস্থিত হও। আমরা কিছু ভুল করেছি কিনা ভেবে সবাই অবাক, কিন্তু এক সন্ন্যাসী রাগ করে বলল, হয়তো গুরুজি কালকে সকালে ভালো কিছু বলতে চলেছে। রাতে সবাই ঘুমাতে যায় এবং সকালে ঘুম থেকে উঠে নদীতে স্নান সেরে গুরুজির সামনে চলে আসে। গুরু বলেন, আজ আমি তোমাদের বলবো শান্ত থাকার উপকার সম্বন্ধে। গুরু বলেন, এমন 10টি ঘটনা রয়েছে যেখানে আমাদের নীরব থাকাই উপকারী এবং কথা বলা ক্ষতিকর। গুরু বলেন, তুমি যদি এই 10টি সময়ে শান্ত হও, তবে তুমি যা চাও তাই পাবে। তোমার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হবে। এটা অবশ্যই ঘটবে। প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা বা নীরব থাকা দুটোই জিনিস ভালো নয়। যেমন অতিরিক্ত বৃষ্টি বা রোদ দুটোই সমস্যা সৃষ্টি করে। এইভাবে অপ্রয়োজনীয় কথা বলা অনেক ক্ষতিকর। গুরু বলেন, প্রথমে এমন একটি উপলক্ষ যেখানে একজন ব্যক্তি চুপ থাকাই উচিত। সত্য ছাড়া কথা বলা উচিত নয়। তোমার যদি কোনো তথ্য না থাকে, তবে চুপ থাকাই ভালো। চুপচাপ বসে থাকলে মস্তিষ্কে কোষ তৈরি হয় এবং জ্ঞান বৃদ্ধি হয়। কথা বলা তখনই ভালো যেখানে তোমার সম্পূর্ণ বিষয়ে জ্ঞান আছে। তুমি যদি কোনো তথ্য বা কোনো কারণ ছাড়াই কথা বলো, তাহলে সেখানে তোমার উপর উপহাস করা হবে। এমন জায়গায় কথা বলো শুধু লোকে রসিকতাই করবে না, বরং লোকে তোমার উপর বিশ্বাস হারাবে। তাই এমন জায়গায় শান্ত থাকো যেখানে তুমি জানো না কি বলতে হবে আর কি বলতে হবে না। এমন কিছু লোক আছে যারা সর্বত্র তাদের উপস্থিতি জানাতে শুরু করে। তারা কি বলবে তাও জানে না, কিন্তু তবুও তারা বলতে থাকে। পরে তারা চলে যায়। পরে অন্যান্য লোকেরা তাদের নিয়ে মজা করে। ঘটনা সম্পর্কে তোমার ভালো জ্ঞান না থাকলে নীরব থাকাই বুদ্ধিমানের কাজ। গুরু বলেন, তৃতীয় এমন জায়গা যেখানে একজন ব্যক্তিকে চুপ থাকাই উচিত। তুমি যদি কাউকে কথা বলার মাধ্যমে মানসিকভাবে কাউকে আঘাত করো, তবে সেখানে তোমার চুপ থাকাই উচিত। কোনো দুর্বল ব্যক্তির কিছু বলে তুমি মহান হবে না। তুমি মহান হবে দুর্বল ব্যক্তিকে সমর্থন করে। অনেক সময় এমন হয় যে কেউ তাদের থেকে ছোট মানুষদের ভালো মন্দ বলতে থাকে। সামনের মানুষটি তো উচ্চতায় তোমার থেকে ছোট, সে তোমাকে কিছু বলবে না, কিন্তু তুমি তার চোখে ছোট হয়ে থাকবে। কাল হতে পারে সে পদ মর্যাদায় তোমার থেকে বড় হয়ে যাবে, কিন্তু সে যখন তোমার থেকে বড় হবে, তোমার প্রতি তার দৃষ্টিভঙ্গি একই রকম হবে। তুমি কাউকে ছোট করে তুমি বড় হতে পারো না। তুমি যদি বড় হতে চাও, তাহলে তোমার থেকে ছোট মানুষদের সম্মান করতে শেখো এবং একই সাথে তোমার থেকে বড় মানুষদের সম্মান করতে হবে। মানুষ মনে করে অহংকার করে কথা বললে, কেউ অপমান করার চেষ্টা করলে, তাহলে তারা বড় হয়ে যাবে, কিন্তু এটি তাদের ভুল ধারণা। বড় হওয়ার চেয়ে তুমি তাদের নজরে ছোট হয়ে যাবে। এরপরে গুরু বলেন, এই কারণে বৎস, তোমরা সবাই যখনই কথা বলবে, কিন্তু সম্মানের সাথে বলবে, যাতে লোকেরা তোমার কথা পছন্দ করে। বলবে ভাই, বোন, মাতা, পিতা ইত্যাদি শব্দ অবশ্যই ব্যবহার করবে। তাতে তোমাদের সম্মান তো বাড়বেই, তার সাথে সাথে লোকের নজরে বুদ্ধিমান ব্যক্তি হয়ে উঠবে। গুরু বলেন, তৃতীয় উপলক্ষ যেখানে একজন ব্যক্তির জন্য চুপ থাকাই ভালো, তা হলো যখন রাগিত্ব বা ঘৃণাকারী লোকেরা তোমার উপর রাগিত হয়। তাই তোমার উচিত সেই সময়ের জন্য চুপ থাকো, যাতে অন্যর ব্যক্তির বেলুন পুরোপুরি ফেটে যায়। যদি তুমি ঠিক থাকো, তাহলে তার কাছে মোটেও ক্ষমা চাইবে না। চুপচাপ থাকো, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। সে যখন তার ভুল বুঝতে পারবে, সে নিজেই তোমার কাছে ক্ষমা চাইবে। গুরু আরও বলেন, যদি তোমার কোনো আত্মীয় তোমার উপর রাগিত হয়, তো তুমি শান্ত হয়ে তার সাথে কথা বলবে।
তাহলে এটি সম্মান দেওয়ার লক্ষণ। এতে কাউকে ছোট বা বড় মনে হয় না। তুমি যদি রাগিত্ব হও তাহলে হয় তুমি কাউকে সম্মান করো না, সেখান থেকে চলে যেতে পারো, অথবা শান্ত হয়ে থাকতে পারো। রাগের কারণে খারাপ জিনিস ঘটবে। রাগিন্ত ব্যক্তি সর্বদা খারাপই হয়। গুরু বলেন, এক সময় এক সাপ বন থেকে পালিয়ে এক রাজার বাড়িতে পৌঁছেছিল। লোকজন তাকে উত্ত্যক্ত করলো। সাপটি খুব রেগে গেল। বাড়িতে একটি তরবারিটিকে শক্ত করে জড়িয়ে ধরতে লাগলো এবং ধীরে ধীরে তার শরীর কেটে যেতে লাগলো। একইভাবে আমাদের রাগও আমাদের শরীরকে তরবারির মতো কাটতে থাকে। আমাদেরকে ধ্যানের মাধ্যমে রাগ দূর করতে হবে। তুমি যদি প্রতিদিন ধ্যানের ভঙ্গিতে বসে থাকো তাহলে তোমার উপর থেকে রাগ চলে যাবে, নিয়ন্ত্রণে থাকবে। এই পদ্ধতিটি হলো তুমি প্রতিদিন ধ্যান করো। এতে তোমার শরীরের সমস্ত হরমোন যা রাগকে বাড়িয়ে তোলে তা তোমার নিয়ন্ত্রণে থাকবে, যার ফলে তোমার শরীর সহজেই রাগকে নিয়ন্ত্রণ করবে। তবে এমন একটি পদ্ধতি রয়েছে, তুমি যখনই রাগ করবে তুমি বোঝার চেষ্টা করো আমার রাগ জায়েজ আছে কিনা। তুমি নিজে এই বিষয়ে মূল্যায়ন করতে সক্ষম হবে। তখন তুমি নিজেই বুঝতে পারবে আমার রাগ করা উচিত কিনা। তারপরেও যদি তুমি রাগ অনুভব করো তবে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করো। সেখান থেকে দূরে সরে যাও। ধীরে ধীরে সময়ের সাথে তোমার মন শান্ত হয়ে উঠবে। গুরু বলেন, চতুর্থ এমন একটি উপলক্ষ যেখানে একজন ব্যক্তির খুব বুদ্ধিমানের সাথে কাজ করা উচিত, যেখানে তোমার নীরব থাকা উচিত, যেখানে এটির সাথে তোমার কোনো সম্পর্ক নেই। যদি কোনো সমস্যার সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে তবে সেখানে তোমাকে নীরব থাকতে হবে। কোনো কারণ ছাড়া অন্যের বিষয়ে তুমি কথা বললে এটা তোমার জন্য ক্ষতিকর হবে, এতে তোমারই ক্ষতি হবে। দুজনের মধ্যে বিবাদে জড়াবে না। দুজনের মধ্যে কোনো বিবাদে অবিলম্বে হস্তক্ষেপ করবে না। যদি অন্য ব্যক্তি তোমাকে ডাকে বিবাদ মেটানোর জন্য তবেই তোমার সেখানে যাওয়া উচিত। তোমাকে কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা উচিত নয় যতক্ষণ না সে ব্যক্তি তোমাকে না ডাকে। কিছু লোক অকারণে অন্যের বিবাদে ঝাঁপিয়ে পড়ে। এটাতে সেই ব্যক্তির প্রতি মানুষ মর্যাদার দিকে আঙ্গুল তুলতে শুরু করে। গুরু বলেন, এমন পঞ্চম একটি উপলক্ষ যেখানে একজন ব্যক্তির খুব বুদ্ধিমানের সাথে নীরব থাকা উচিত। তোমার কথাগুলিতে যেন কোনো বন্ধুর ক্ষতি না করে। তোমার কথাগুলিতে যদি অন্য ব্যক্তি, পরিবার বা বন্ধুদের সুনাম সম্পর্কে সম্পূর্ণ আভাস দেয় তবে তোমার সেখানে চুপ থাকা উচিত। তোমার বন্ধুদের সম্পর্কে খারাপ কথা বললে কেবল তুমি খারাপ হবে না, সেই সমস্যাটি যদি তোমার কথা দিয়ে মুছে ফেলা যায়। এমন জিনিসগুলিকে বড় করবেন না। তোমাকে চেঁচামেচি না করে কথা বলার চেষ্টা করতে হবে। তুমি যদি চিৎকার না করে কিছু বলতে না পারো তবে তোমাকে চুপ থাকাই ভালো। কারো সাথে চিৎকার করে তোমার আচরণের সম্পর্কে প্রকাশ করে দেয়। বেশি কথা বলা সবসময় নিজেকে আরও খারাপ করে। অনেক সময় খুব জোরে কথা বলার কারণে কিছু সম্পর্ক ভেঙে যায়। তাই তোমার কণ্ঠস্বরের মতো তোমার কথাকেও মিষ্টি করতে হবে। তোমার কথাতে তোমার বন্ধুদের ক্ষতি করা উচিত নয়। মাঝে মাঝে যখন আমরা বন্ধুদের সাথে রসিকতা করি তোমার কথায় যেন কারো অসম্মান না হয় সেদিকে খেয়াল রাখো। কথার অর্থের মধ্যে সর্বদা রসিকতা রাখো, যেমন তোমার কথায় কেউ আঘাত না পায়। সেখানে চুপ থাকো। অতিরিক্ত কথা বলা সবসময় অন্যের সুনামের ক্ষতিকারণ হয়। তোমার কথা বলার মাধ্যমে তার ক্ষতি করা উচিত নয়। তোমার কথা দিয়ে যদি অন্যের সুনাম নষ্ট হয় তাহলে চুপ থাকাই ভালো। যখন কোনো ব্যক্তি তোমার সামনে নেই, কোনো তৃতীয় ব্যক্তির সামনে সেই ব্যক্তির সম্পর্কে খারাপ কথা বলবে না। গুরু বলেন, ষষ্ঠম উপলক্ষ যেখানে একজন ব্যক্তির চুপ থাকা উচিত। যখন একজন ব্যক্তি যদি কারো সম্পর্কে খারাপ কথা বলে, তোমার সামনে তৃতীয় ব্যক্তির কথা বলে, তখন তুমি চুপচাপ শোনো এবং তোমার মতামত প্রকাশ করবে না। কারণ যে আজ তোমার সামনে তৃতীয় ব্যক্তির খারাপ কথা বলছে সে আগামীকাল অন্য কারোর সামনে তোমার খারাপ বলতে পারে। যদি তুমি কিছু বলে থাকো, বলা হয় যে নীতিশাস্ত্র অনুসারে যে ব্যক্তি মুখ বন্ধ রাখে এবং বুদ্ধির সাথে কাজ করে সেই ব্যক্তি প্রয়োজনে জ্ঞানী হয়। গুরু বলেন যে ষষ্ঠম উপলক্ষ যেখানে তোমার চুপ থাকা উচিত। যখন একজন ব্যক্তির তুমি যদি মনে করো কেউ তোমার অনুভূতি, দুঃখ বা কষ্ট কথা বুঝতে পারছে না, তুমি যে সমস্যার সম্মুখীন হচ্ছ তা বুঝতে পারছে না, তাহলে তাকে বোঝানোর চেষ্টা করো। সে তোমার কথা মনোযোগ সহকারে শুনছে না, তাহলে এমন ব্যক্তির সামনে তোমার নীরব থাকা উচিত। কারণ এই ধরনের লোকেরা তোমার অনুভূতি বা দুঃখের কথা চিন্তা করবে না।
এ ধরনের লোকেদের কাছে তাই তোমার মনের কথা বলা উচিত নয়। তুমি যদি মনে করো যে সামনের মানুষটিকে তুমি যা বলছো তা বুঝতে পারছে না বা তোমার অনুভূতি বোঝার চেষ্টাও করছে না, তাহলে সেখানে কথা বলা উচিত নয়। কারণ যখন তুমি অনুভব করতে শুরু করবে যে তুমি যা বলছো তা সঠিকভাবে শুনছে, তবেই তোমার উচিত তাকে তোমার কথা বলা। গুরু বলেন যে অষ্টম উপলক্ষ যেখানে তোমার চুপ থাকা উচিত। যখন একজন ব্যক্তি সেই কারোর সম্বন্ধে অপ্রয়োজনীয় কথা বলে বা কারোর সামনে ভুল কথা বলে, কখনো কখনো এটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ যে আমরা এমন জায়গায় মুখ না খুলি। গুরু আরও বলেন যে ষষ্ঠম উপলক্ষ যেখানে একজন ব্যক্তির উচিত যখন কেউ চুপ থাকে, যখন একজন ব্যক্তি তার দুঃখ প্রকাশ করে, একজন ব্যক্তি যদি তোমাকে তার দুঃখ বা কষ্টের কথা বলে, তার মানে সে তোমাকে নিজের মনে করছে। এমন অবস্থায় তাকে তৎকালীন সমাধান না বলে চুপ করে তার কষ্ট বা সমস্যার কথা শোনো। তার কষ্ট বা সমস্যা অন্য কাউকে বলবে না। সে তার সমস্যা সমাধান করবে বলে সে এটা বলছে না, বরং সে এটা বলছে কারণ অন্য ব্যক্তি তার কথা বুঝতে পারছে না। অনেকবার বললে কষ্ট কমে যায়। সে হয়তো তার দুঃখ কথা বলছে কারণ সে হয়তো অনুভব করেছে যে তুমি তার দুঃখ বুঝতে পারবে। ভাগাভাগি করলে দুঃখ কমে যায়। তাই যখন কোনো ব্যক্তি তোমার কাছে তার দুঃখ প্রকাশ করে, তখন তুমি নীরব থাকো এবং খুব মনোযোগ দিয়ে তার কথা শোনো, যাতে তার দুঃখ কমে যায় এবং তার মনের বোঝা হালকা হয়। কারণ তার মনের মধ্যে যা কিছু ছিল সে তোমাকে দুঃখের কথা সব বলছে। গুরু আরও বলেন, এমন জায়গায় যেও না যেখানে তোমার চুপচাপ থাকা উচিত, যেখানে দুষ্টু প্রাকৃতির লোকেরা বাস করে এবং গালাগালি করে। তুমি এমন জায়গা থেকে চুপচাপ চলে যাও, অর্থাৎ তোমার প্রতিক্রিয়া না জানিয়ে তুমি সেখান থেকে চলে যাও। কারণ তুমি বুঝতে পারবে না যাদের জিহ্বা খারাপ, যারা দুষ্টু প্রাকৃতি, তাদেরকে তুমি এমন সময়ে বুঝাতে পারবে না। তাদের মাথা যখন শান্ত থাকবে তখনই তারা তোমার কথা শুনবে। তাই যেখানে দুষ্টু প্রাকৃতির লোকেরা তোমার কথা শুনবে না, তুমি যদি এটাই শুনতে পাও, তোমার সেখানে কথা বলা উচিত নয়। গুরু বলেছেন এমন একটি সুযোগ রয়েছে যেখানে তোমাকে শান্ত হওয়া উচিত। তোমার সাফল্য রহস্য সবাইকে বলবে না। অনেক সময় এমন হয় যে কিছু লোক দ্রুত সফলতা অর্জন করে, তারা উদযাপন করতে শুরু করে। সর্বত্র তাদের সাফল্যর দিন। এমন পরিস্থিতিতে যা হয়, তোমার সাফল্য অনেকেই খুশি নয়। তুমি যদি জোর করে তোমার সাফল্য অনেকের মধ্যে প্রচার করো, তাহলে কিছু মানুষ তোমার সাফল্যে খুশি হবে না। তুমি এটা করতে পারো, যখন তুমি সফল হবে তখন সবাই বুঝবে তুমি সফল হয়েছো। ঢিপু বাজানোর ফলে ক্ষতি তোমারই হবে। এটা বলে গুরু বললেন, শিষ্যরা আজকের জন্য এতটুকুই। যদি তোমরা সবাই আমার কথাগুলি আপন করে নিতে পারো, তাহলে তোমরা সবাই সমস্যা থেকে অনেকাংশ রক্ষা পাবে। আমি এখান থেকে চলে যাওয়ার পর আমার এই কথাগুলি তোমাদের জীবনে বরের চেয়ে কম প্রমাণিত হবে না। বন্ধুরা, আশা করি আপনারা এই গল্পটি থেকে অনেক কিছু শিখেছেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যুক্ত হতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।